দারুণ মিষ্টি, খেতেও কিন্তু দারুণ দারুণ স্বাদের। দেখুন বন্ধুরা, সত্যিই কিন্তু বুদবুদ করে জল মাটির নিচ থেকে বেরোচ্ছে। এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। এই ওয়াচ টাওয়ার থেকে এই জায়গাটাকে নাকি আরো সুন্দর দেখা যায়। রাম আর সীতার যা কাহিনী সব সুন্দরভাবে এখানে কিন্তু লেখা রয়েছে। সত্যি দারুণ কিন্তু কারুকার্য। যথারীতি আমাদের খাওয়ার টেবিলে চলে এসছে। এখানকার কিছু স্মরণীয় জিনিসপত্র কিনতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদিত্য আজ আবার হাজির হয়েছি পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। তাই সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ভ্লগ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বের মিষ্টি ভ্রমণ গল্প। আমরা এখন যাব মুরুগুমা ড্যামের দিকে। বন্ধুরা, রাস্তায় এই মুরুগুমা ড্যামের দিকে যেতে যেতে আমাদের চোখে পড়বে খুব সুন্দর সুন্দর রিসর্ট। এখন আমরা এসে পৌঁছেছি মুরুগুমা লেক। মুরুগুমা লেকে যাব, তার আগে এখানে অনেক দোকান রয়েছে দেখছি। দেখি এখানে দোকানে কি রয়েছে। আপনারা আসলে এখানে কিন্তু দোকান পাবেন, সকালে আসলে পাবেন না। এখন খাচ্ছি কাঁচা ছোলা, খুব ভালো, দারুণ টেস্ট করেছে। এখন এখানে একটু জিরিয়ে নেওয়ার পর আবার আমরা রওনা দিলাম আমাদের সেই পুরুলিয়ার সেরা দর্শনীয় স্থান মুরুগুমা ড্যামের দিকে। আমরা এখন যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটা থেকে একই সঙ্গে মুরুগুমা ড্যাম এবং সুসাইড পয়েন্ট দুটোই দেখা যায়। প্রচণ্ড রৌদ্র, আর পুরুলিয়া মানে রৌদ্র উঠলেই প্রচুর গরম। তো তাই আমরা আর সময় নষ্ট না করে চলে এসেছি কিন্তু সেই মুরুগুমা ড্যাম দেখার উদ্দেশ্যে। এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। দেখুন এখানে ঘিরে রাখা হয়েছে অসাধারণ একটা ভিউ। কি দারুণ লাগছে দেখুন। এদিকে রয়েছে পাহাড়, এদিকে রয়েছে গ্রাম, এদিকে রয়েছে ড্যাম জলাধার, আবার এদিকে রয়েছে পাহাড়। এটা অসাধারণ অনুভূতি। আমাদের এই ভিউ পয়েন্ট দেখার পর, অর্থাৎ মুরগুমা লেক ও সুসাইড পয়েন্ট দেখার পর আমরা আবার রওনা দিয়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হলো ময়ূর পাহাড়। এখন আমরা এসে পৌঁছেছি ময়ূর পাহাড়। এখানে একটা অযোধ্যা বনাঞ্চলের পুরুলিয়া বন বিভাগের একটা সতর্কতা প্রচার রয়েছে। সবুজ অযোধ্যার অঙ্গীকার, প্লাস্টিক করো পরিহার, বন বিভাগ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা এখানে ময়ূর পাহাড়ের কি অপরূপ দৃশ্য তা আমরা একবার উপভোগ করি। এখানে অনেকগুলো সিঁড়ির ধাপ করে দেওয়া রয়েছে। এই সিঁড়ির ধাপ বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। চলুন এখন ওপরে উঠছি, অনেকটা উঠতে হবে, হাঁপিয়ে পড়ছি। এখানে সম্ভবত এই সূর্যাস্ত অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখছি। এখানে একটা
বজরংবলীর মন্দির রয়েছে যেখানে লেখা রয়েছে জয় শ্রীরাম। একটা ধ্বজাও রয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে সূর্যাস্তের একটা অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। আর এখন যেহেতু ঘড়িতে বাজে 11:15, তাই সেটা তো আর দেখা সম্ভব না। 360 ডিগ্রি একটা প্যারানামিক ভিউ আমরা এই জায়গাটাতে আসলে দেখতে পারবো। চতুর্দিকে ঘন জঙ্গল আর পাহাড় আর বন। প্রকৃতিপ্রেমীদের কাছে এটা একটা দারুণ মনোরম জায়গাও বলতে পারেন। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। আমি এখন সেই ওয়াচ টাওয়ারে উঠছি। কতগুলো সিঁড়ির ধাপ রয়েছে দেখতেই পাচ্ছেন। এই ওয়াচ টাওয়ার থেকে এই জায়গাটাকে নাকি আরও সুন্দর দেখা যায়। এইখানকার একটা মূল বৈশিষ্ট্য হলো এখান থেকে একটা প্যারানামিক ভিউতে এই যে পাহাড় এবং পাশ থেকে যে ঘন জঙ্গল সেগুলোকে দেখা যায় এবং খুব খুব সুন্দরভাবে দেখায়। এটা হলো ময়ূর পাহাড়ের একটা প্যারানামিক ভিউ। আর এখান থেকে সূর্যাস্তের একটা দারুণ মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এই জায়গাটা আমরা এখন ঘুরে দেখলাম। এরপরে আরও কয়েকটি পুরুলিয়ার সেরা দর্শনীয় স্থান রয়েছে। এখানে কিন্তু গাছের ছায়া এবং গাছটা থাকার জন্য খুব দারুণ একটা বাতাস, মিষ্টি বাতাস এই গরমে খুব 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 ভালো লাগছে। বন্ধুরা, পুরুলিয়া আসলে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ঘুরে যেতে ভুলবেন না। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা জায়গা, সত্যিই কিন্তু আপনাদেরকে মোহিত করবে। চলুন এখন আর দেরি না করে এখান থেকে যাওয়া যাক। অবশ্যই পুরুলিয়া আসলে এই ময়ূর পাহাড় এই জায়গাটা ঘুরে যেতে কিন্তু ভুলবেন না। আর পাহাড় যেহেতু প্রচণ্ড গরম, তাই চেষ্টা করবেন সবসময় শীতের দিকে পুরুলিয়া বেড়াতে আসার, যেটা আমার পার্সোনাল ধারণা। গরমের মধ্যে এই জায়গায় না আসা ভালো সত্যিই, কারণ প্রচণ্ড গরম। আর যেহেতু এখানে পাহাড়ের ভিউগুলো অনেক উপর থেকে দাঁড়িয়ে দেখতে হয়, তাই উঠতেও কষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে এত পরিমাণে গরমটা সহ্য করাও খুব খুব কষ্টকর ব্যাপার। তো আপনাদের কি মতামত তা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আস্তে আস্তে যত দেরি হচ্ছে তত পর্যটকের ভিড় বাড়ছে। আর স্বাভাবিক, আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই অনেকগুলো জায়গা অনেক কম সময়ের মধ্যে কভার করে ফেলতে পেরেছি। এখন আমরা যাব সীতাকুণ্ডু। প্রচণ্ড গরম, কিন্তু যেহেতু আমাদের হাতে সময়ও কম, তাই একদিনে চেষ্টা করছি যতগুলো জায়গা ঘুরে দেখা যায় এবং আপনাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করা যায়। চলুন তাহলে। মহুয়া ফুল, আমরা যেটাকে সচরাচর আমাদের ওই দিকে দেখতে পাই না, সেটা আমরা পুরুলিয়ায় পেয়েছি। আমার যে বন্ধুরা রয়েছে তারা দেখুন পারছে। হ্যাঁ, একটা দারুণ ব্যাপার কিন্তু। মহুয়া ফুল এখন আমিও খাচ্ছি, দারুণ মিষ্টি, খেতেও কিন্তু দারুণ দারুণ স্বাদের। বন্ধুরা, এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়ার সীতাকুণ্ডু। খুব একটা জনপ্রিয় জায়গা। তো এখানে বনবাসকালে, রাম আর সীতার বনবাসকালে কথিত আছে যে সীতা দেবীর যখন জলের তৃষ্ণা পেয়েছিল তখন নাকি রামচন্দ্র
বান দিয়ে মাটি খুঁড়ে সেখান থেকে নাকি জল বের করে দিয়েছিলেন সেটাকে সীতা দেবীকে খাওয়ানোর জন্য। তো সেই কথাটা এখনো পর্যন্ত প্রচলিত আছে এবং সেই প্রচলিত কথা অনুযায়ী এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করেন এবং সেই জায়গাটাকে সীতাকুণ্ডু বলে পরিচয় দিয়েছেন এবং সেখান থেকে এখন প্রচুর দর্শক বা প্রচুর পর্যটক সেই জায়গাটাকে দেখতে আসেন প্রতি বছর। তো আজ যেহেতু আমরা এই পুরুলিয়াতে রয়েছি, তো পুরুলিয়ার যে দর্শনীয় স্থান তার মধ্যে এই সীতাকুণ্ডুটা দেখার জন্য আমরাও আগ্রহটা সামলাতে পারিনি। তাই আমি আর আমার বন্ধুরা সবাই মিলে চলে এসেছি এখন এখানকার একটা জনপ্রিয় দর্শনীয় স্থান সীতাকুণ্ডু দেখার উদ্দেশ্যে। এবং এই সীতাকুণ্ডু থেকে 500 মিটার দূরে রয়েছে রামচন্দ্রের মন্দির। তো আমি এখন যাচ্ছি সীতাকুণ্ডু, এবার সীতাকুণ্ডু থেকে ফিরে যাওয়ার সময় রামচন্দ্রের মন্দিরটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড রোদ, তাই আমাকে মাথায় টুপি, চশমা আর হাতে এরকম বেশ আমাকে পরতে হয়েছে, কারণ এত রোদে চামড়া সবই পুড়ে যাওয়ার জোগাড়। আর আমি বারবারও বলেছি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা জায়গায় গিয়ে, যে পুরুলিয়াতে আসলে আমাদের অবশ্যই শীতকালে অক্টোবর নভেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে আসা উচিত, নাহলে কিন্তু প্রচুর গরম। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা যাই সীতাকুণ্ডুর দিকে। আমরা চলেছি সীতাকুণ্ডুর দিকে। আমার যে বন্ধুরা রয়েছে তারা অলরেডি আগে অগ্রসর হয়ে গেছে, আর গাড়ির যিনি ড্রাইভার দাদা রয়েছেন উনি পেছনে গাড়িটা একটা ছায়া জায়গায়, অর্থাৎ গাছের ছাওয়া আছে এমন একটা জায়গায় পার্কিং করে দিয়ে আসছেন। চলুন আমরা এখন সীতাকুণ্ডুর দিকে যেতে থাকি এবং এই জায়গার কি মাহাত্ম্য এবং এই জায়গার কি অনুভূতি সেটা আমরা নিতে থাকি। পুরুলিয়ার এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য প্রতি বছর প্রচুর দর্শনার্থী এখানে আসেন, তেমনি আমরাও এসছি। চলুন এখন যাওয়া যাক সীতাকুণ্ডুর দিকে। বন্ধুরা, এই যে সীতাকুণ্ডু, এখানে নাকি জল খুব স্বচ্ছ এবং সাদা সূক্ষ্ম বালি থেকে ঠান্ডা জলের বুদবুদ উঠতে দেখা যায়। জানি না সেটা অবশ্যই হয় কি না, আমার জানা নেই, তো সেখানে গেলেই আমরা দেখতে পাবো। এখানে কিন্তু অনেকগুলো রিসর্ট রয়েছে কাছাকাছি, চাইলে আপনারা পুরুলিয়া আসলে এই রিসর্টগুলোতে থেকেও এই জায়গার অনুভূতি নিতে পারেন। এই দেখুন এখানে অনেক রিসর্ট রয়েছে, অযোধ্যা জঙ্গল রিসর্ট দেখছেন, সুন্দর ছোট ছোট কটেজ করে দেওয়া রয়েছে। এইবারে যেহেতু আমরা আমাদের এক বন্ধুর বাসায় থেকেছি, সেহেতু আমরা আর কোনো কটেজ বা কোনো রিসর্ট বা কোনো হোটেল বুকিং করিনি। দেখুন বন্ধুরা, সত্যিই কিন্তু বুদবুদ করে জল মাটির নিচ থেকে বেরোচ্ছে। এইখানে যিনারা বেড়াতে এসেছেন তিনারা কয়েন ছুটছেন, কিন্তু কোনো মতেই কয়েনটা যে জায়গা থেকে বুদবুদ করে জল বেরোচ্ছে সেখানে কিন্তু যাচ্ছে না। এই জায়গাটাকে সুন্দরভাবে কিন্তু
সাজ বাঁধানো করে রাখা হয়েছে এবং বহু পর্যটক প্রতিদিন এই জায়গাটাকে কিন্তু দেখতে আসেন। সত্যি কি অদ্ভুত সৃষ্টি। পুরুলিয়া আসলে এই সীতাকুণ্ড কিন্তু দেখে যেতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এখন এই সীতাকুণ্ড দেখার পরে আমরা যাব রামের মন্দির। এই 500 মিটার দূরেই রয়েছে আমাদের রামের মন্দির। আমরা সীতাকুণ্ড দেখার পরে এখন যাচ্ছি রামের মন্দির। তো পাশাপাশি রয়েছে, কিন্তু বন্ধুরা এখানকার এই পুরুলিয়ার বাড়িগুলো একবার দেখুন, কি সুন্দর মাটির বাড়ি এবং রং করা। আমার এক বন্ধুর প্রচুর ইচ্ছে ছিল এই বাড়িগুলো আমার ব্লগের মাধ্যমে দেখানো, কিন্তু কোনো কারণবশত আমি বাড়িগুলো দেখাতে পারিনি। তো যেহেতু এখন সুযোগ পেয়েছি সেই জন্য বাড়িগুলো দেখাচ্ছি। এখানে দেখুন একটা ছোট্ট রিসর্ট রয়েছে, হোটেল অ্যান্ড রিসর্ট, দারুণ। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরে, রাম মন্দিরে। চলুন তাহলে একটু ঘুরে আসা যাক। এসছি যেহেতু মন্দিরটা একটু দেখে নিই। কাছেই যেহেতু সীতাকুণ্ড আর পাশেই হচ্ছে মন্দির, চলুন আপনাদের সঙ্গে এই মন্দিরটাও একটু শেয়ার করে নেওয়া যাক। এখন মন্দির চত্বরটা খোলা যদিও রয়েছে, কিন্তু মন্দির আশা করি বন্ধ। দেখা যাক কি হয়। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম। এনাদের যে পুরুলিয়াতে যে প্রকল্পগুলো রয়েছে, ছাত্রাবাস, শিশু শিক্ষা কেন্দ্র, বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর, কোথায় কোথায় রয়েছে তার একটা সুন্দর বোর্ড করে প্লাকার্ড করে এখানে দেওয়া আছে। এই চত্বরটা খুব সুন্দর। এদিকে হয়তো যিনারা এই জায়গাটা পরিচালনা করেন তিনারা থাকেন। আর এদিকে দেখুন কত সুন্দর বড় বড় গাছ, গাছের ছায়া। গ্রীষ্মে এই জায়গাটা খুব দারুণ। তো সম্ভবত মন্দিরের দরজা বাহির থেকে বন্ধ। এখানেও একটা দেখছি প্লাকার্ড দেওয়া রয়েছে, তিনারা এখানে কি কি করেন তার একটা হিসাব, কোথায় কি করেছেন। এই জায়গাটাকে আসলে সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ, তো যাই হোক, পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম তার আন্ডারে এটা রয়েছে। আর এখানে একটা বেশ দারুণ শান্তি কিন্তু কাজ করে, খুব ভালো লাগছে। দেখুন জায়গাটা অসাধারণ একটা জায়গা। আমি পুরুলিয়াতে এই জায়গাটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবং তাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। দেখুন রামচন্দ্রজি রয়েছেন। যেহেতু মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে সেহেতু আপনাদেরকে আর বিশেষভাবে কাছ থেকে দেখাতে পারলাম না। যতটা পেরেছি চেষ্টা করেছি কাছ থেকে দেখানোর। মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে কত ধরনের ছবি আঁকা রয়েছে, তার মধ্যে সব কিছু লেখাও রয়েছে। কিছু সময়ের জন্য এই মন্দির চত্বরটা পুরুলিয়াতে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে, কথা দিচ্ছি। এর আশেপাশের পরিবেশটা খুব ভালো এবং দারুণ একটা অনুভূতিও এখান থেকে আপনারা সঞ্চয় করতে পারবেন। পুরো মন্দিরটার দেয়াল জুড়ে রাম আর সীতার যা কাহিনী সব সুন্দরভাবে এখানে কিন্তু লেখা রয়েছে এবং ছবি করে এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে। এখন চলুন রামজিকে একটা প্রণাম করে এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, কি সুন্দর শান্তি না জায়গাটায়। এত গরম, এত রোদ, তবুও দেখো কি সুন্দর শান্তি। কিছু কাহিনী কাকতালীয় হলেও কিছু কাহিনী কিন্তু আছে, এটা ঠিক একদম অবিশ্বাস করার মতো ব্যাপার নয়। পুরো জায়গাটা এত রোদ, এত গরম, অথচ এই জায়গাটাতে দেখুন একটা ঠান্ডা অনুভূতি কিন্তু বিরাজ করছে। খুব 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 ভালো লাগছে। আপনারা পুরুলিয়া আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো চলুন আমাদের যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে। জয় শ্রীরাম।
এখন আমাদের গন্তব্য কাঠের দুর্গা মন্দির। আমরা এখানে না পুরুলিয়ার একটা পপুলার জায়গা শুনেছি কাঠের দুর্গা মন্দির। তো দেখা যাক, আমরা পৌঁছেও গেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাঠের দুর্গা মন্দিরে। কি সুন্দর একটা শান্তি। সত্যি দারুণ কিন্তু কারুকার্য আজও পর্যন্ত বিদ্যমান। খুব ভালো লাগছে এই জায়গাটাকে দেখে। হ্যাঁ, খুব দারুণ, তাই না? ওই ঘরে আছে সম্ভবত ভেতরে যে মা রয়েছে, মার সঙ্গে একবার দেখা করে আসা যায়। চলো। সবাইকে ভালো রেখো, এটাই থাকবে। আর এই জায়গাটাতে রয়েছে কাঠের দুর্গা মা। তো যেহেতু এখানে ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। ঠিক আছে, আপনারা আসলে পুরুলিয়া অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। আর যেহেতু ছবি তোলা নিষেধ, তাই আর দেখানো গেল না। আচ্ছা চলুন, এইদিকে আর কি দোকান রয়েছে একটু ঘুরে দেখি। আমার যে বন্ধু দাদা রয়েছেন, দাদা বলছে চলো এদিকে কিছু একটা রয়েছে দেখি। আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি কেউ পুজো দিতে চায়, বাবু এখান থেকে যদি কেউ পুজো দিতে চায় সেখান থেকে ডালা নিতে পারে, তাই তো? এখানে পুজো দেওয়ার জন্য ডালা নেওয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এমনি ফটো বিক্রি হয়? কিরকম কি দাম রয়েছে এগুলো? দুর্গাপুজোর সময় পুজো হয় না কখন পুজো হয়? দুর্গাপুজোর যা তিথি, আচ্ছা ডেলি পুজো হয়। আর এই যে মন্দির, এই যে ভদ্রলোক, ইনি কে? মানে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কাঠের দুর্গা মন্দির? আচ্ছা আচ্ছা, না ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে পারলাম না, কাউকে দেখাতেও পারলাম না। আচ্ছা আচ্ছা, এখানে একটা দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রীও কিনতে পারেন, কিনে পুজো দিতে পারেন। এখন প্রচুর পর্যটক আসছে, পর্যটকের ভিড় পরপর হচ্ছে। হ্যাঁ, কাঠের দুর্গা মন্দির একটা সত্যি জনপ্রিয় এখানে পুরুলিয়ার দর্শনীয় স্থান। এটা আপনারা প্রায়শই বিভিন্ন ব্লগে দেখে থাকবেন। তো যাই হোক, আমার বন্ধু এটা ডেমো দিচ্ছে, যেহেতু কাঠের দুর্গা মন্দিরের ওখানে ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভাই। জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা এখানে বিরাজ করছে যে, আচ্ছা ইনি কাঠের দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা। যাই হোক, ঠান্ডা খুব সুন্দর, মানে এত গরমেও সত্যি যে এই জায়গাটার একটা মাহাত্ম্য রয়েছে তা কিন্তু এখানে আসলে বোঝা যায়, কারণ বড় বড় গাছও রয়েছে, সেটাও একটা কারণ হতে পারে।
তো বন্ধুরা, এখন আমাদের কাঠের দুর্গা মন্দির দেখা শেষ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর যেহেতু আমাদের আজকে দুপুরের লাঞ্চের একটা ব্যাপার রয়েছে, কারণ আমাদের লাঞ্চের পর্বটাও এখন সেরে নিতে হবে। সকাল থেকে যেহেতু বেরিয়েছি, এই জন্য দুপুরের খাওয়ার জন্য আমরা হোটেলে যাচ্ছি এখন, কারণ দুপুরের খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি। ওটা আগে সময় করে নিই, তারপরে দেখছি। আর এখানে আসলাম, দেখা যাক কী কী খাওয়া দাওয়া পাওয়া যায়। চলুন হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই। হোটেলের নাম ন্যাশনাল হোটেল। এইদিকে রয়েছে রাস্তা, আর এইদিকে রয়েছে রাস্তা। রাস্তার ডান সাইডে পড়বে এই হোটেলটা। আর আপনারা চাইলে এখান থেকে আইসক্রিমও সব রকম ধরনের আছে, সেগুলো আপনারা নিতে পারেন। আমরা যথারীতি দুপুরের খাওয়ারের জন্য প্রস্তুত হয়ে গেছি। অযোধ্যা হিলটপে একটা হোটেল রয়েছে, ন্যাশনাল হোটেল, সেখানে চলে এসেছি আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো জানি না খাওয়া দাওয়ার কী দেবে এনারা। বলেছে তো মাছ আছে, সব রকমের রুই আছে, কাতলা আছে। যথারীতি আমাদের খাওয়ার টেবিলে চলে এসছে। আমাদের খাবারের মেনুতে রয়েছে পেঁয়াজ, আলু ভাজা, পোস্ত, আলু পোস্ত, ডাল, আলু পটল। দেখুন খুব সুন্দরভাবে ওনারা সার্ভ করেছেন। এবং আর কি মেনু দেয় দেখি। অযোধ্যা হিলটপে আসলে কখনো এই হোটেলটা থেকে খাওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, পরিষ্কার। অযোধ্যাতে এই হোটেলের খাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো। চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। যথারীতি আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন যাব আমাদের একটা নতুন গন্তব্য মার্বেল লেকের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, এখন মার্বেল লেকের উদ্দেশ্যে আমরা যেতে থাকি। আমরা এখন এসে পৌঁছেছি মার্বেল লেক। এই যে রাস্তাটা দেখছেন আমার বাম দিকে, এই রাস্তাটা দিয়ে সোজা মার্বেল লেকের কাছে পৌঁছানো যায়। কিন্তু আমরা এত রৌদ্রের জন্য আর নিচে না গিয়ে আমরা ওপর থেকে মার্বেল লেকটাকে দেখব বলে পাশের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি মার্বেল লেক, পুরুলিয়ার একটা অন্যতম সেরা দর্শনীয় স্থান মার্বেল লেক। আর ওই দিক দিয়ে আসলে আমাদের পুরো একদম এই লেকের জলের কাছ বরাবর আসতে পারা যায়, কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে। আর ওখানে অনেকগুলো দোকান, স্টল সবই রয়েছে। তো আমরা আর ওই দিক দিয়ে না গিয়ে আমরা এই ওপর থেকে এই লেকের দৃশ্যটাকে কতটা ভালোভাবে দেখা যায় তার জন্য কিন্তু চলে এসেছি। দেখুন এই জায়গাটায় পাথরকে কেটে এখানে লেক একটা সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা স্পটেই এরকম করে দোকান রয়েছে। এখান থেকে অনেক হস্তশিল্পের জিনিসপত্র রয়েছে। চাইলে এখান থেকে আপনারা কিছু স্মরণীয় জিনিসপত্র কিনতে পারেন। দেখুন বেত বা কাঠকে ছোট করে সুন্দর করে কেটে এনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে তৈরি করেছেন। চাইলে আপনারা এই জিনিসগুলো এখান থেকে কিনতে পারেন। দারুণ লাগছে দেখুন। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এরকম কিছু না কিছু দোকান বা স্টল রয়েছে। যেমন এখানে দেখুন ঠান্ডা জল, তারপরে আপনার শসা, ছলা, বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস, বিস্কিট, চকলেট, সব কিছুই কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মার্বেল লেকের একটা দৃশ্য। এবং এখানে অনেক গাড়ি পার্কিং করে রাখা যায় সেরকম একটা জায়গা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, আজকের এই ভ্রমণের মিষ্টি গল্প এ পর্যন্তই। আবার দেখা হবে পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মিষ্টি কথার ব্লগের নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। টাটা।